হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি মুক্তি আক্তার। তো আজকে আমি ভিডিও করছি। প্রথমে দেখছো আমার এই যে মামনি, এটা আমাদের বাড়ির ছোট রাজকন্যা, অনেক মিষ্টি। তারপর আমি তো রাজকন্যাকে আদর করতে করতে এই যে রাজকন্যার জন্য ফল কেনার জন্য দেখতেছিলাম। আসলে আমাদের বেশি ফল কিনতে হয় না, আমাদের বাড়ির সব রকমের ফলই পাওয়া যায়, শুধু আপেল কুমড়া। এখন তো আপেল কুমড়াও হয়ে গেছে বাড়িতে। এখন আমাদের বাড়িতে মালটার গাছ হয়েছে, একটু মানে ফুল আসছে, ফুলভাবে ধরা হয়নি এখনো, কিছু কিছু ধরা শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে এখন 12 মাসই সব ফলই পাওয়া যায়। আমার শ্বশুর বাড়িতে অনেক বড়, আমার শ্বশুর বাড়ি মানে প্রতিটি জায়গা মনে হয় খালি নেই, সব জায়গাতেই আমাদের গাছ লাগানো। এই যে দেখছেন তালগুলো, আমার শ্বশুর বাড়ির গাছেতেই। আসলে এগুলো 12 মাসি তাল। আপনাদের কাদের কাদের বাড়িতে 12 মাসি তাল আছে? আমার শ্বশুর বাড়ি 12 মাসি তাল, আম, অনেক কিছু ধরে। আসলে আমার শ্বশুরবাড়ি এই তালগুলো আ আমি মানে একসঙ্গে দেখি অনেকগুলো ছিল, নিয়ে আসলাম। তারপরে এই দেখেন আমাদের গাছের 12 মাসি আম, আবার কাঁঠাল। কাঁঠাল মানে থাকতেই আবার কাঁঠালের মুচি এসে গেছে, মানে কাঁঠাল শুরু হয়ে গেছে। এইগুলা কলা আমি নিজে হাতে এই গাছগুলো লাগিয়েছিলাম। আসলে আমার শাকসবজি, ফুল, ফল গাছ সব আমি বাড়িতে লাগিয়ে থাকি সবসময়। এই কলাগুলো যে মিষ্টি ছিল, আর কাঁঠালগুলো কি বলবো, অসাধারণ। এগুলো কিন্তু সব ফল আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে তেমন একটা আমাদের কোনো ফল কিনতে হয় না, কিন্তু বিক্রি করার লোকও পাই না। আমি যেটা বিক্রি করব, মনে করেন যে আমি যখন বিক্রি করার ইচ্ছা হয়, ওই রকম লোক পাই না বাড়ির আশেপাশে কাউকে, আমি এমনিই বেশি দিয়ে দেই। হঠাৎ যদি বিক্রি করি, বেশিরভাগই মানুষকে এমনিই দেই, সবাইকে নিয়ে এসে বাড়িতে আমোদ ফুর্তি করে সবার সাথে খাই। পাড়া প্রতিবেশী যা আছে তাদের সঙ্গে একসাথে বসে অনেক আনন্দ করে আম মাখিয়ে খাই, কাঁঠাল মাখিয়ে খাই। সেটাও আপনাদের সাথে আমি দৌড়ে দেখাবো সেটা। আসলে তাদের আমি মুখ দেখাইনি, একসাথে বসে সবাই কি আনন্দ করে খাচ্ছিলাম। পাড়া প্রতিবেশী সবাইকে একটা দুইটা করে তাল দেই বড়া খাওয়ার জন্য, আর আমরাও খাই। অনেকগুলা তাল পরে আসলে আমাদের বাড়িতে বেচার মতো কোনো লোক নেই। আমার হাজবেন্ডরা কখনো এসব বেচে না। আর এই যে দেখছেন 12 মাসি, এটা কিন্তু আম বেনানা। কার কার বাড়িতে আছে 12 মাসি আম বেনানা? আমাদের বাড়িতে কিন্তু 12 মাসি আম বেনানা আছে। এই আমগুলা কিন্তু অনেক বড় বড়। আপনারা বিশ্বাস করবেন না, এই আমগুলো এত বড়, মাছি পোকা লাগে দেখে আমি আমগুলো সব বেঁধে বেঁধে রাখি। অনেকগুলো আম আসছিল, আমি সবগুলো মানে আম গাছটা ছোট ঝাপড়া, অনেক বড়। দেখেন কত বড় আম, আমি কিন্তু আমার হাতে আমাই না। এই আমটা মনে হয় 3 পড়ার একটু বেশিই হবে এরকম, এত বড় বড়। আসলে নিজের গাছের কতটুকু, মানে দেখেই একটা শান্তি, তাই না? গাছে এরকম ধরে ধরে থাকে যখন, দেখতে কি যে একটা সৌন্দর্য, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আসলে আমাদের বাড়িতে খাওয়া একটু কমই হয়, কিন্তু এইগুলো আমি যখন নিজে হাতে লাগাই, এই গাছগুলো কিন্তু আমি নিজে হাতেই লাগিয়েছিলাম। এই যে আমগুলো পারছি, এই আমটা কিন্তু পাকা ছিল, একটু একটু নরম হয়েছিল। দেখেন কত বড় আম, আমগুলো কিন্তু সেই মিষ্টি, কুইগুলো একদমই চিকন, চোষার সাথে একটু থাকে না। আপনারা সবাই পারলে এই আম একটা করে বাড়িতে চারা লাগাবেন। আশেপাশে বাড়ির চারিপাশে লাগালে কিন্তু ফলের অভাব হয় না। আর বাড়ি কিন্তু ফল-টল থাকলে বাড়িও একটা সৌন্দর্য বেড়ে যায়। এই আমগুলো যখন আমি আনছিলাম, আমার মনের মধ্যে কি যে আনন্দ লাগতেছিল, আমি কয়েকটা আম ছিঁড়ে নিলাম। এই আমগুলো আমার ভীষণ প্রিয়। আর বিশেষ করে আমার ভালো লাগে এত বড় আম, আসলে গ্রামের বাড়িতে আমাদের এলাকায় নাই, আমাদের বাড়িতেই শুধু আছে এই আম গাছটা। অনেক বড় বড় আম। সবাই দেখে বলে, এত বড় আমের চারা কোথায় পেয়েছো? আমাদেরকে চারা দিও। আসলে এটা আমি কলমের চারাই কিনে আনছিলাম। উনি বলছিল এটা 12 মাসই ধরবে। একটু দাম বেশি নিয়েছিল, তাতে সমস্যা নেই, সত্যিই তো 12 মাসই আম ধরে। তো আমি অনেক খুশি। আমার মতো কে কে আছো এরকম বাড়িতে আশেপাশে আম গাছ সব লাগাও? তারপরে আমি তো অনেক কিছু মানে বাড়ির পাশে যাদের ডাকছিলাম, এসো সবাই, আমাদের কাঁঠাল পেকেছে, সবাই মাখিয়ে খাবো। আসলে এই কাঁঠালগুলো কিন্তু মরিচ দিয়ে আর লবণ দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে খাইলে যে কি মজা, অনেকে কিন্তু এটা জানেন না। একবার হলেও সবাই খেয়ে দেখবেন, অনেক মজা। আসলে এটা আমার পাশের বাড়ি এক চা আছে, ওর সাথে আমার খুব মিল।
আমি সবসময় আমরা দুজনে একসঙ্গেই থাকি। যা খাবো ওর সঙ্গে খাবো, ওর সঙ্গে গাছ থেকে পাড়ি। তো ও মাখাচ্ছে, আমি লেবু চিপে দিচ্ছি। আরও পাশে আরেকটা যা ছিল, ওরা আমারে পাড়া প্রতিবেশীই হয়, কিন্তু ওরা সবসময় আমার পাশে থাকে। এই যে এইগুলা তুলছি, এত মিষ্টি এই কাঁঠালগুলা, আর এরকম করে মাখিয়ে খেলে তো কি বলবো, বলারই বাইরে। ওই পাশে আরেকটা জাও তুলে দিচ্ছিল, আর আমিও কিছু তুলতেছিলাম। আর আমার এই যে বান্ধবী স্বপ্না, ও হচ্ছে গিয়ে মাখাচ্ছিল। ওর মাখানো সবচেয়ে বেশি স্বাদ হয়, সেই জন্য বললাম তুমি মাখাও, আর আমরা তুলে তুলে দিচ্ছিলাম। তো এই গাছে আসলে পাড়াপতি সবার সাথে মিলেমিশে থাকলে, একসাথে খাইলে শান্তিই আলাদা। আমাদের পাড়ায় সবাই এরকম আমরা মিলে থাকি। এই যে দেখছেন, এটা আমাদের জামরুল গাছ। এই জামরুল গাছটা এত পরিমাণ জামরুল ধরে যে আপনাদের বোঝাতে পারবো না। গাছতলা সবসময় বেঁচে থাকে। মানে সব পাড়া প্রতিবেশী ছেলেরা মেয়েরা সবাই এসে আমাদের জামরুল খেয়ে যায়, নিয়ে যায়। আসলে আমাদের বাড়িতে লোক নেই। আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আর আমি থাকি। আমার একটা মাত্র সন্তান, আমার সন্তানটাও আমার কাছে থাকে না। আমার সন্তান পড়াশোনা করার জন্য ঢাকা থাকে। তো এত ফল কে খাবে বাড়িতে? আমার হাজবেন্ডও মিষ্টি জিনিস কম খায়। আর আমার শাশুড়ি এখন বয়স হয়ে গেছে, সেও কম খায়। আমিও সব জিনিসই আমি খাই, কিন্তু কম খাই। আমি কোনো জিনিসই বেশি খাইতে পারি না। যেটাই খাই আমি কম খাই। তো বাড়িতেই দেখেন কি সুন্দর এই গাছগুলো, কিন্তু আমি সত্যি বলছি আমি নিজে হাতে লাগিয়েছি। এই ফলগুলো কিন্তু আমি খাওয়ার জন্যে লাগিয়ে নেই। কিন্তু ওই যে ধরতেই সুন্দর লাগে। আর এই পাশে আরেকটা গাছ ছিল, এটা আমাদের বাড়িতে আমি আসলে লাগিয়েছিলাম না, এমনিতেই হয়েছিল, কিন্তু আমটা অনেক বড় বড় আম হয়। আসলে এই আমগুলো এখন তো সব গাছে মুকুল আবার বের হচ্ছে, আম ধরবে। তাই আমি কিছু আম পেড়ে নিচ্ছিলাম যে আচার দেবো বলে। তো এখন তো আমের সময় সিজন এসে গেছে, সেই জন্য ভাবলাম পুরাতন আমগুলো পেড়ে দেই, আবার নতুন করে মুকুল আসবে এখন। তো এই আমগুলো এত বড় বড়, আসলে ভিডিওর মধ্যে কিন্তু ছোট দেখা যাচ্ছে। এই আমগুলো যখন আমি নিজে হাতে পারি আমার খুবই ভালো লাগে, এত কষ এই গাছের আম, মানে কি বলবো, পারলে পারে, মানে ছিঁড়ার পর আমটা এমন তীর ছোটে কষ ছোটে, দেখেন এর কষের কি সেই কষ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কিন্তু কমেন্টে। আর আমার সবাই পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করবেন। আপনাদের অনুরোধ রইল সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আর আমি এরকম আসলে লং ভিডিও কখনো দেই না, এই প্রথম এত বড় একটা লং ভিডিও দেখলাম। যদি আমার পুরো ভিডিওটা দেখেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি সবার বাসা থেকে ঘুরে আসবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।